হরে কৃষ্ণ। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কামোদা একাদশী ব্রত। আজ সেই পবিত্র কামোদা একাদশী ব্রতের দিন। আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে, ইষ্টদেবের পুজো করবে। তো যারা আজকের দিনে ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। এই একাদশী ব্রতের দিনটি ভগবানের অত্যন্ত প্রিয় দিন। বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, ঠিক তেমনি একাদশীর দিনটি যে বারই হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। এই যে শিব চতুর্দশী ব্রত রয়েছে, তারপরে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত রয়েছে, এমনকি কাত্যায়নী ব্রত রয়েছে, যে ব্রত পালন করার ফলে সাক্ষাৎ গোপিকারা তারা ভগবানকে স্বামী রূপে লাভ করেছিল। এরকম যত প্রকার ব্রত রয়েছে সনাতন ধর্মে, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এর উপরে কোনো ব্রত নেই। তাই যদি কোনো ভক্ত একান্ত ভক্তির সহিত একাদশীর দিনে ব্রত করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে, তার ফলে তার জীবনের সমস্ত অমঙ্গল দূরীভূত হয় এবং ভগবান শ্রী বিষ্ণু তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। এজন্য এই একাদশী ব্রত এতটা গুরুত্বপূর্ণ। আমাদের সকলেরই উচিত একান্ত ভক্তির সহিত এই ব্রত পালন করা। তার মধ্যে আবার এই কামোদা একাদশী ব্রত কেন এতটা গুরুত্বপূর্ণ, এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি, বলা হয়েছে যারা এই ব্রত পালন করবে তার পিশাচত্ব দূর হবে। যদি কেউ পিতৃপুরুষ দোষ পেয়ে থাকে, উদ্ধার হচ্ছে না সহজে, ভূত প্রেত এরকম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আমরা গয়ায় পিণ্ড দিয়ে থাকি। শাস্ত্রে বলা আছে যে পুত্র সন্তান বা ওই পিতৃপুরুষের বংশধরেরা যদি তাদের উদ্দেশ্যে গয়াধামে পিণ্ড দেয়, তবে তারা যদি নরকেও গমন করে, সেখান থেকেও তারা উদ্ধার প্রাপ্ত হয়ে স্বর্গে যেতে পারে সেই গয়াধামী পিণ্ড দানের ফলে। কিন্তু আরেকটা উপায় রয়েছে, সেটা হচ্ছে যদি কেউ এই কামোদা একাদশী ব্রত পালন করে সেই ব্রত ফল পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করে, তবে তার ফলে তৎক্ষণাৎ সে ব্যক্তি মানে এই যে ভূত পিশাচ এগুলো হয়ে থাকলে তৎক্ষণাৎ সে মুক্তি লাভ করবে। এরকম একটা কাহিনী পাওয়া যায় একবার, যে একজন অপ্সরা ছিল, মানে তিনি নৃত্য করত। তো একবার অভিশাপে ওই ললিত নামে অপ্সরা সে পিশাচ হয়েছিল এবং তার স্ত্রী ললিতা তিনি এই কামোদা একাদশী ব্রত পালন করে তার স্বামীর উদ্দেশ্যে সেই ফল অর্পণ করেছিল। তৎক্ষণাৎ তার স্বামী সেই পিশাচত্ব থেকে মুক্ত হয়েছিল। সেজন্য এই ব্রত পালন করার ফলে পিতৃপুরুষের দোষ কেটে যায় এবং তারা সেই ভূত শরীর থেকে, মানে পিশাচ হলে ভূত হলে সেখান থেকে তারা মুক্ত হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, নাম শুনেই বুঝতে পারছি কামোদা মানে যে ব্রত পালন করলে সমস্ত কামনা বাসনা পূর্ণ হয়ে যায়, তা হচ্ছে কিন্তু কামোদা একাদশী ব্রত। এই ব্রত পালন করার ফলে আমাদের বিভিন্ন রকম মনস্কামনা থাকে, যে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান আমাকে একটা পুত্র দাও, বা ভগবানের সাথে আমরা অনেক সময় এরকম বলে থাকি যে ভগবান আমার মানসই করি, যদি আমার একটা পুত্র হয় বা যদি আমার এই রোগটা ভালো হয়ে যায় আমি 501 টাকা মন্দিরে দান করব। যদিও শাস্ত্রে বলা আছে যে কখনো মানসিক করা শুভ নয় বা ভালো নয়, নিষ্কাম ভাবে ভগবানের সেবা করা উচিত, কামনা বাসনা নিয়ে নয়। তারপরেও আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম কামনা বাসনা থাকে, সেই কামনা পর্যন্ত পূর্ণ হয়ে থাকে যদি কোনো ভক্ত একান্ত ভক্তির সহিত এই কামোদা একাদশী ব্রত পালন করতে পারে, তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় বা ভগবানের কৃপায়। তাই আপনারা এই উদ্দেশ্যে যদি কোনো মনস্কামনা থাকে সেই উদ্দেশ্যেও ব্রত করতে পারেন, এবং ব্রত করার পরে আপনি পুষ্পাঞ্জলি দিয়ে ভগবানকে সেই মনস্কামনার কথা জানালে এতে একটুকু হলেও ভগবানের কৃপায় সেই মনস্কামনা পূর্ণ হবে। কিন্তু একটা বিভ্রান্ত রয়েছে এই ব্রতটা নিয়ে। অনেকে হচ্ছে আজকে 8ই এপ্রিল সেই মঙ্গলবারে ব্রত করবে,
অনেকে আবার আগামীকালকে 9ই এপ্রিল এই ব্রত পালন করবে। কিন্তু কথা হচ্ছে কোন দিনে আমাদের প্রকৃতই এই ব্রত পালন করা উচিত। আমরা প্রথমত জেনে নিচ্ছি এই একাদশীর তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। একাদশী শুরু হয়েছে মূলত গতকালকে 7ই এপ্রিল সোমবার রাত 11টা 11 মিনিট থেকে, থাকবে মূলত আজকে 8ই এপ্রিল মঙ্গলবার রাত 11টা 20 মিনিট পর্যন্ত। সেজন্য নিয়ম অনুসারে বা উদয়া তিথি মেনে আজকে 9ই এপ্রিল 8ই এপ্রিল মঙ্গলবার এই ব্রত পালন করতে হবে নিয়ম অনুসারে। কিন্তু অনেক পঞ্জিকায় আবার পাওয়া যায় যে আগামীকালকে, অনেক পঞ্জিকা অনুসারে আগামীকালকে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী অনুসারে, সেক্ষেত্রে অনেকে আগামীকালকে বুধবারে এই ব্রত পালন করবে। তাহলে কথা হচ্ছে এত পঞ্জিকা এত মতপথ, আমরা প্রকৃতই কোন দিনে ব্রত করব? সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার গুরুদেব, আপনি যে ধারায় দীক্ষিত হয়েছেন গৌড়ীয় ধারায় বা নিম্বার্ক মতে, সেক্ষেত্রে আপনার গুরুদেব যেদিনে ব্রত করবে সেই দিনে ব্রত পালন করা উচিত। তবে অনেক পঞ্জিকা অনুসারে বা পঞ্জিকা মতে আগামীকালকে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী রয়েছে, সেই অনুসারে ব্রত করবে। আবার ডাইরেক্টরি পঞ্জিকা, নবযুগ পঞ্জিকা, গৌড়ীয় ধারায় আজকে 8ই এপ্রিল মঙ্গলবার এই ব্রত পালন করবে। আপনি যেদিনেই ব্রত করেন না কেন এভাবে ভক্তি ভরে ব্রত করবেন। এবং ব্রতের পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি একাদশী ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পারণ করা না হয় তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। অনেক সময় প্রশ্ন করে অনেকে, যারা একাদশী ব্রত ঠিকভাবে পালন করেনি, নতুন অনেকে পালন করে, সেক্ষেত্রে জানে না পারণটা মূলত কি। আসলে পারণটা হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকেই পারণ বলে। তো প্রত্যেকটা একাদশী ব্রতের পারণের একটা নির্দিষ্ট সময় থাকে, এটা পঞ্জিকা অনুসারে। তেমনি এই কামদা একাদশী ব্রতেরও পারণের একটা নির্দিষ্ট সময় রয়েছে। অম্বরীশ মহারাজ পর্যন্ত, মনি ঋষিরা পর্যন্ত ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করত। সুন্দর একটা কাহিনী পাওয়া যায়। অম্বরীশ মহারাজ একবার, সে ব্যক্তি মানে একাদশী ব্রত পালন করেছে। আর এই অম্বরীশ মহারাজ এতটা ধার্মিক রাজা ছিল, সে নিজে একাদশী ব্রত পালন করত, প্রজাদেরকে বলে দিত, সবাইকে নিয়ে একাদশী ব্রত পালন করত। এবং একাদশী ব্রতের পরের দিনে ব্রাহ্মণ ভোজন করিয়ে তারপরে সে নিজে ভোজন করত। এভাবে করে একবার একাদশী ব্রতের দিনে অম্বরীশ মহারাজ তিনি উপবাস করেছেন। তো উপবাস করে পরের দিনে ব্রাহ্মণদেরকে ভোজন করাবেন, এমন সময়ে সমস্ত ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করলেন। সেখানে দুর্বাসা মুনি এসেছেন। দুর্বাসা ঋষি রাগী মুনি, তিনি স্নান করতে গিয়েছেন। এদিকে দুর্বাসা ঋষি মানে ছলনা করে দেরি করতেছিল যাতে পারণের সময় অতিবাহিত হয়ে যায়। তো তখন অম্বরীশ মহারাজ দেখলেন পারণের সময় চলে যাচ্ছে, আবার অতিথিকে রেখে ভোজন করা উচিত নয়, এটি অপরাধের। তো তখন ব্রাহ্মণদের কাছে জিজ্ঞাসা করলেন, আমি এখন কি করতে পারি? আমার ব্রত তো ভঙ্গ হয়ে যাবে, ব্রতের পারণের সময় চলে যাচ্ছে। তাহলে আমি কোন উপায় অবলম্বন করলে ব্রত মানে অতিথির অপমানও হবে না, আবার ব্রত ভঙ্গ করা হবে, পালন করা হবে? তখন সেই ব্রাহ্মণেরা বলেছিল, আপনি যেহেতু নির্জলা ব্রত করেছেন সেক্ষেত্রে জলপান করলেও আপনার পারণ হবে। তাই আপনি একটা কাজ করুন, একটুকু জলপান করুন, এতে অতিথির অপমানও হবে না, আবার আপনার পারণও হয়ে যাবে। ঠিক আছে, যখনই একটুকু জলপান করেছে, ওদিক থেকে সেই দুর্বাসা মুনি তিনি ধ্যানে বসে এই বিষয়টা দেখতে পেল, আমি অতিথি আমাকে রেখে জলপান করলে দেখাচ্ছি। সাথে সাথে মাথার জটা ছিঁড়ে সেই কৃত্তাসুরের সৃষ্টি করলো। কৃত্তাসুর নামে একটা বিভৎস দেখতে অসুর, ভয়ঙ্কর তার তেজ, তিনি এগিয়ে আসতে লাগলো সেই অম্বরীশ মহারাজকে হত্যা করার জন্য। কিন্তু অম্বরীশ মহারাজ ছিল বৈষ্ণব, একাদশী ব্রত যে পালন করে, স্বয়ং যমরাজ বলেছেন যমদূতদেরকে, শুনে রাখো যমদূতগণ, যেখানে একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে দূর থেকে তাদেরকে প্রণাম করে চলে আসবে, কখনো ভুলেও তাদেরকে এই যমলোকে নিয়ে আসবে না, যমপুরীতে। ভগবান তাদেরকে বৈকুণ্ঠে নিয়ে যাবে, তারা আমাদেরও প্রণাম্য। তাই মহাদেব স্বয়ং মা পার্বতীকে বলেছেন, হে দেবী, যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে তিনি প্রতি গ্রাসে গ্রাসে মহাপাপের ভাগী হয়, এবং মৃত্যুর পরে তাকে যমদূতেরা তার মুখের মধ্যে তপ্ত লোহা তাপিত করে ঢেলে দেয়। তাহলে বুঝতে পারেন কতটা ভয়ানক শাস্তি পেতে হয়। তাই স্বয়ং মহাদেব সহ মা পার্বতী এই ব্রত পালন করে, একাদশী ব্রত। সেজন্য অম্বরীশ মহারাজ তিনি ভক্তি ভরে একাদশী ব্রত পালন করেছেন। বৈকুণ্ঠ থেকে ভগবান সেই কৃত্তাসুরকে মারার জন্য চক্র পাঠিয়ে দিলে অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য, বৈষ্ণব তিনি। তাই অম্বরীশ মহারাজ তো বসে আছেন হাত জোর করে,
ওদিক থেকে সেই সুদর্শন চক্র এসে কৃত্তাসুরকে বধ করে সেই মানে দুর্বাসা মুনির দিকে ধাবিত হলো তাকে মারার জন্য। দুর্বাসা মুনি তো এখন উপায় পাচ্ছে না কি করবে, কেন তিনি বিনা কারণে সে অম্বরীশ মহারাজের প্রতি রেগে গিয়েছে। তখন দুর্বাসা মুনি প্রাণ ভয়ে ভীত হয়ে সে কৈলাস ধামে প্রভু শিবের কাছে উপস্থিত। প্রভু আমাকে রক্ষা করো, কেন কি হয়েছে? এই যে দেখো সুদর্শন চক্র, এর থেকে বাঁচার উপায় কি তুমি বলে দাও। শিব বলল, দেখো এটা আমিও বলতে পারবো না, কেন? এই সুদর্শন চক্র ভগবানের, আর এই সুদর্শন চক্রকে আমি ফেরাতে পারবো না। তুমি একটা কাজ করতে পারো, তুমি সেই ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে যাও। তো ঠিক আছে, ব্রহ্মার কাছে গেল সেই দুর্বাসা ঋষি। ব্রহ্মা বলল, এই চক্র একমাত্র যিনি নিক্ষেপ করেছে তিনি ফিরিয়ে নিতে পারে, তিনি তোমাকে রক্ষা করতে পারে। সেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে তুমি গিয়ে ক্ষমা প্রার্থনা করো। ভগবানের কাছে গেল, ক্ষমা ভিক্ষা চাইলো, কিন্তু ভগবান বলল, এই ক্ষমা আমি করতে পারবো না। যার চরণে তুমি অপরাধ করেছো সে যদি তোমাকে ক্ষমা করে তবে এই চক্র ফিরে আসবে, তা না হলে ফিরে আসবে না। সেই দুর্বাসা মুনি তখন অম্বরীশ মহারাজের কাছে এসে ক্ষমা প্রার্থনা করেছিল, এবং অম্বরীশ মহারাজ দুর্বাসা মুনিকে আলিঙ্গন করেছিল। তাই বলার উদ্দেশ্য হচ্ছে, যারা একাদশী ব্রত পালন করে, আরে হাজার হাজার বছর যুগ যুগান্তর তপস্যা করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, শুধুমাত্র একাদশী ব্রত পালন করলে তার থেকে অধিক পুণ্যফল প্রাপ্ত করা যায়। এই অম্বরীশ মহারাজ তার প্রমাণ। এবং এই যে কোনো ব্রত পালন করতে হয় সঠিক সময়ের মধ্যে। তো এই ব্রতের পালন করতে হবে, আপনি যেদিনে ব্রত করেন, আজকে ব্রত করলে অথবা আগামীকালকে ব্রত করলে তার পরের দিনে পালন করবেন সকাল 5:41 থেকে 9:53 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে ভগবানের পঞ্চরবিশস্য প্রসাদ দিয়ে তারপরে ভগবানের কাছে প্রার্থনা করে ব্রতের পালন করবেন। তো পালন করার সময় যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র অনেকে জানে না। মন্ত্র না জানলেও আপনারা বাংলা ভাষায় ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন, হে প্রভু, আমি যে এই ব্রত করেছি, কৃপা করে তুমি আমার প্রতি প্রসন্ন হও এবং আমাকে কৃপা করো। যদি কোনো মনস্কামনা থাকে আপনি ভগবানকে তা জানাতে পারেন। এভাবে করে এই ব্রতের পালন করতে হয়। এবং যদিও আমরা অনেকে জানি, তারপরেও জেনে নিচ্ছি এই ব্রত কিভাবে পালন করতে হয়। যে কোনো একাদশী ব্রত পালনের নিয়ম কি। মনে রাখবে, প্রতিটা একাদশী নয়, যে কোনো ব্রত পালনের একই নিয়ম। ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয়। আমরা তো সংযমী নই, আমরা জীবনটা হচ্ছে সংযমের মধ্য দিয়ে পরিচালিত করতে হয়। অন্তত পক্ষে একাদশী ব্রত বা যে কোনো ব্রত পালন করার আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। যারা আমিষ ভোজী তারা নিরামিষ খাবার গ্রহণ করবে, যারা নিরামিষ খায় তারা ভগবানের প্রসাদ গ্রহণ করার চেষ্টা করবে। এভাবে করে একাদশী ব্রতের আগের দিনটি অতিবাহিত করবে। এখন আমি খাবার নিরামিষ খেলাম কিন্তু ঝগড়া করি, খারাপ ভাষা প্রয়োগ করি, আজে বাজে সঙ্গ করি, এটাকেও প্রকৃত নিরামিষ বলে না। নিরামিষ খাবারের পাশাপাশি জীবনটাকে আগের দিনে ভালোভাবে সৎভাবে পরিচালিত করা উচিত। ঠাকুর পুজো দিয়ে ব্রত করার জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত। মিথ্যা কথা বলা উচিত নয়, বাক্য সংযম যাকে বলে। এভাবে করে একাদশী ব্রতের আগের দিনে রাত্র 11টার আগে খাবারকে দাঁত ব্রাশ বা দন্ত ধাবন করে নেওয়া প্রয়োজন। এখন অনেকে এও প্রশ্ন করে, রাত্র 11টার আগে কেন খাবার খাবো? ব্রত তো শুরু হবে সেই ভোরবেলা থেকে, ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু হয় গণনা, বা রাত্র 12টার পরে থেকে শুরু হবে। তাহলে রাত্র 12টায় খাবার খেলে কিছু হবে নাকি? হ্যাঁ, সেক্ষেত্রে মনে রাখবে, খাবারটা হজম হতে সময় লাগে। আমরা যে খাবার খাবো বা খাবার খাই সেটা হচ্ছে হজম হওয়ার জন্য কিছু সময় দিতে হয়। তাই উচিত তাড়াতাড়ি খাবার খেতে হয় ব্রতের আগের দিনে। ওই খাবার পেটে থাকাও ঠিক নয়। সেজন্য মূলত যত তাড়াতাড়ি সম্ভব একাদশী ব্রতের আগের দিনে খাবার গ্রহণ করতে হয়। অন্তত পক্ষে রাত্র 11টার বেশি রাত্র করা উচিত নয়, যদি পরিস্থিতি ক্রমে সেরকম পরিবেশ সৃষ্টি না হয়। এবং ব্রতের আগের দিনে ওই রাত্রে খাবার খেয়ে দাঁত ব্রাশ করা প্রয়োজন, দন্ত ধাবন। কেন আগের দিনে দাঁত ব্রাশ করতে হয়? কেননা অনেক সময় দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, আর সেই খাবার একাদশীর দিনে বা ব্রতের দিনে যদি পেটে যায়, এতে কিন্তু ব্রতভঙ্গ হয় বা ব্রতে দোষ লাগে। তো সেজন্য এই বিষয়টা খেয়াল রাখবেন যেন একাদশী ব্রতের আগের দিনে দাঁত ব্রাশ করা হয়। পাশাপাশি অনেক সময় আছে দাঁত ব্রাশ করতে গেলে অনেকের দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়। তো একাদশীতে বা যে কোনো ব্রতে যদি রক্তক্ষরণ হয় শরীর থেকে, এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। ব্রত ভঙ্গ হয় না, কিন্তু সেই ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না।
এভাবে করে আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। পাশাপাশি হচ্ছে সধবা মায়েরা ব্রত করতে পারবে কিনা, একটা কমন প্রশ্ন এটা বেশিরভাগ পাওয়া যায়, যে অনেক পণ্ডিত রয়েছে আমাদের সমাজে যারা নিজেরা ধর্ম কাজ করবে না, কিন্তু কেউ যদি ধর্ম কাজ করে তাকে নিরুৎসাহিত করে। একটুকু তিলক তুলসীর মালা যদি কেউ পরে, পরিধান করে, তার নিন্দা করে, আরে তুলসীর মালা পরেছে, আরে এই সেই কত কিছু। মনে রাখবে, নিজে ধর্ম করতে না পারো কিন্তু কাউকে নিরুৎসাহিত করবে না, ভগবানের কাছে একদিনের জবাব দিতে হবে। তাই সধবা মায়েরা যদি ব্রত করে স্বামী সন্তানের অকল্যাণ হয়, এটা কোনো শাস্ত্রে বলা হয়নি। এটা কারা বলে? যারা নিজেরা ব্রত পালন করবে না, কিন্তু যদি কেউ দেখে ব্রত করেছে, একাদশী ব্রত, মানে যা ইচ্ছা তাই মন গড়া শাস্ত্র বলে তাদেরকে বিভ্রান্ত করি, এতে সেই ব্যক্তি একাদশী ব্রত পালন করে না, এতে মহাপাপের ভাগী হতে হয় যদি আমার কারণে কেউ ধর্ম থেকে বিচ্যুত হয়। তাই এমনটা করবে না। যদি সধবা মায়েরা ব্রত করলে স্বামী সন্তানের অকল্যাণই হয়, তবে মা পার্বতী তো ব্রত করত, তিনি কি সধবা ছিল না? আবার স্বয়ং মা পার্বতী শিবের সাথে ব্রত করে, পাশাপাশি দ্রৌপদী ব্রত করত, তিনি কি সধবা নয়? সেই দ্রৌপদী ছিল না সধবা? তাহলে এই কথা কখনো বলবে না যে কেউ ব্রত করতে পারবে মায়েরা, কি সধবা কি বিধবা, বরঞ্চ যে ব্রত করবে না তার অমঙ্গল হয়ে থাকে। যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে, আপনি ব্রত না করলেও ভুলক্রমেও কখনো পঞ্চরবি শস্য ভক্ষণ করবেন না, এতে পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয়। তাই আপনারা এভাবে করে ব্রতের দিনটি খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন, শয্যা ত্যাগ করবেন। কেননা ভোরে ঘুম থেকে ওঠা উচিত আমাদের প্রত্যেকের, অন্ততপক্ষে যে কোনো শুভ দিনে। এখন আমি ব্রত করেছি, বেলা করে ঘুমাচ্ছি, ঠাকুর পুজো করি না, উপবাস কাকে বলে? উপমানে নিকটে, বাস মানে বাস করা, মানে আমি সারাদিনটি ভক্ত সঙ্গে কাটাবো, ভগবানের সান্নিধ্যে কাটাবো, নিকটে বাস করব, ভগবানের ঠাকুর পুজো করব, ইষ্ট মন্ত্র জপ করব, এটা হচ্ছে প্রকৃত উপবাস। এখন আমি একাদশী ব্রতে উপবাস করেছি, বেলা 10টা পর্যন্ত ঘুমাই, ঠাকুর পুজো করি না, ইচ্ছা স্বাধীনভাবে চলাফেরা করি, এটাকে প্রকৃত ব্রত বলে না, এটাকে প্রকৃত সংযমী বলে না। সংযম মানে হচ্ছে সকল বিষয়গুলো থেকে নিজেকে নিবৃত্ত রেখে ঠাকুরের সাধনা করা, এটা হচ্ছে প্রকৃত সংযমী। এজন্য মনি ঋষি কাকে বলে? যারা সকল বিষয় থেকে নিজেকে কচ্ছপের পায়ের মতো গুটিয়ে নিয়ে একমাত্র ইষ্টদেবের সাধনায় লীন হতে পারে, তারা হচ্ছে প্রকৃত মুনি বা ঋষি। ঋষির মতো জীবন যাপন করা এটি সাধারণ জীবন নয়। অন্ততপক্ষে এই একাদশী ব্রতের দিনে এই কার্যগুলো করা উচিত। অনেকে প্রশ্ন করে যে লবণ খাওয়া যাবে কিনা, একাদশীর দিনে কোন কোন খাবার খাওয়া যাবে, এখন আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। মনে রাখবে, একাদশীর দিনে সর্বোত্তম হচ্ছে জল ফোঁটাও পান করবে না। যিনি পারবে, তার পক্ষে, সামর্থ্যবান ব্যক্তির পক্ষে 1 ফোঁটা জল পান করা উচিত নয়, এতে ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায়। কিন্তু অনেকে আছে অসুস্থ হয়ে পড়ে ব্রত করার পরে, মানে ব্রত করার সময়, যেমন আমি নিজেও নির্জলা ব্রত করতে পারি না, খুবই কষ্ট হয়। সেক্ষেত্রে আপনারা বিধান রয়েছে, আপনি ফলমূলাদি গ্রহণ করেও এই ব্রত পালন করতে পারেন। কি কি ফল খাওয়া যাবে? যে কোনো প্রকার ফল খেতে পারবেন, দুগ্ধ খেতে পারবেন। তারপরে যদি ফল খেয়েও হচ্ছে না, অনেক সময় কাজে যেতে হয়, অনেকের অনেকের পরিশ্রম করতে হয়, লেখাপড়া করতে হয়, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। কি কি সবজি খাওয়া যাবে? কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, ফুলকপি, এগুলো আপনারা সবজি হিসেবে, 5 সবজি হিসেবে সূর্যমুখী তেল না হলে ঘি দিয়ে রান্না করবেন। এগুলো দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। এখন অনেক অনেক সময় আছে আমরা আবার পঞ্চরবি শস্য, যেমন সেখানে সরিষার তেল দিয়ে রান্না করি না, এটি করবেন না। মনে রাখবে, মহাপাপের ভাগী হতে হয় যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করে। ধান থেকে যত খাবার হয়, পিঠা পুলি, পায়েস, খিচুড়ি, ভাত, এগুলো খেতে নেই। গম থেকে যত খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি, এগুলো গ্রহণ করতে নেই। যে ভুট্টা জাতীয় খাবার, খই জাতীয় খাবার, যে কোনো প্রকার ডাল, তারপরে সরিষা, তারপরে হচ্ছে তিল, এগুলো কখনো ভুলক্রমেও খেতে নেই। এমনকি সবজি রান্না করার সময় অনেকে সেই পাঁচফোড়ন দিয়ে থাকে, এগুলো সবজির মধ্যে দেওয়া উচিত নয়, এতেও কিন্তু ব্রত ভঙ্গ হয়। কেন এই একাদশীর দিনে পঞ্চরবি শস্য খাওয়া যাবে না? সুন্দর একটি কাহিনী শাস্ত্রে এই প্রসঙ্গে পাওয়া যায়। সৃষ্টির প্রারম্ভে বা সৃষ্টির শুরুতে এই একাদশী ব্রত ছিল না। যে যার মতো উচ্ছৃঙ্খল ভাবে জীবন যাপন করত, মানুষ পাপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল, এবং এই পাপের ফলস্বরূপ যমরাজ তাদেরকে নরকে ভয়ানক শাস্তি প্রদান করত। এই পাপের ফলস্বরূপ একবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি
সেই বৈকুণ্ঠে যমরাজের সাথে সাক্ষাৎ করতে ভগবান শ্রীবিষ্ণু গেল। তিনি যমরাজের মানে রাজসভায় গিয়ে জমপুরীতে গিয়ে যমরাজের সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতেছিল। এমন সময় প্রভু খেয়াল করলো যে দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক কিছু পাপাত্মাদের চিৎকার কানে ভেসে আসতেছিল। যমরাজকে প্রশ্ন করলো ভগবান যে যমরাজ, এই যে কিছু পাপাত্মাদের চিৎকার, এটা কোথা থেকে আসতেছে এই আর্তনাদ? যমরাজ বলল, প্রভু কি বলবো দুঃখের কথা, পৃথিবীবাসীরা বেশি পাপকর্ম করে, আর তাদের সেই পাপের ফলস্বরূপ আজকে তারা এই মহা দুঃখ ভোগ করছে। ভগবান শ্রীবিষ্ণু হচ্ছে পরম করুণাময়, জগতের পিতা। তার হৃদয় কেঁদে উঠলো। যে সন্তান ভালো একটা চাকরি পেয়েছে, বাবা মায়ের চিন্তা সেই সন্তানকে নিয়ে নয়, বরঞ্চ যে সন্তান কিছু করতে পারেনি সেই সন্তানকে নিয়ে বেশি চিন্তা হয় বাবা মায়ের। তাই জগতে প্রত্যেকটা ব্যক্তি, আমরা মনে করি আমরা সনাতন ধর্মের, আমরা ভগবানের খুবই কাছের, অন্যান্য ধর্মাবলম্বীরা ভগবানের কাছে নয়, না, এটা ভুল ধারণা। প্রত্যেকটা জীব ভগবানের সন্তান, সে যেই হোক না কেন, যে ধর্ম হোক না কেন, তার সবাই ভগবানের সন্তান। সবার প্রার্থনার প্রসেসিংটা ভিন্ন, প্রার্থনার হয়তো বা ভাষাগুলো আলাদা, কিন্তু সবাইকেই ভগবান কৃপা করবে কোনো না কোনো মাধ্যমে। তো যাই হোক, এদিকে ভগবান সেই পাপাত্মাদের দর্শন করার জন্য দক্ষিণ দিকের নরকে গেল যমরাজের সাথে। গিয়ে যখন দেখলো সেই পাপাত্মারা ভয়ানক কষ্ট পাচ্ছে, আর সেই কষ্টের ফলস্বরূপ তারা হৃদয় বিদরণ আর্তনাদ এটা করতে লাগলো, ভগবান শ্রীবিষ্ণুর হৃদয় কেঁদে উঠলো। সাথে সাথে তার হৃদয় থেকে একটা দিব্য নারী মূর্তি, পরমা সুন্দরী নারী মূর্তি, পূর্ণময়ী তেজ তার আবির্ভূত হলেন। এবং তৎক্ষণাৎ সেই নারী মূর্তির পুণ্যের তেজে সেখানে সমস্ত পাপীদের পাপরাশি ভস্মীভূত হয়ে গেল। তারা স্বর্গে গমন করলো তৎক্ষণাৎ। ভগবান শ্রীবিষ্ণু ঘোষণা করে দিল, এ হচ্ছে একাদশী দেবী। আর যেদিনে এই একাদশী দেবী আবির্ভূত হবেন, মানে একাদশী ব্রতের দিনে যদি কোনো ভক্ত একান্ত ভক্তির সহিত আমার ব্রত করতে পারে, আমার পুজো করতে পারে, তার জীবনের জন্ম জন্মান্তরের পাপরাশি বশীভূত হয়ে যাবে, সে ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় হবে। তো এরপর থেকে মূলত জগতে সবাই একাদশী ব্রত পালন করা শুরু করেছে। আর সবাই যে যেই পাপ কর্ম করুক, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গমন করছে। ওদিকে যমলোকেও কেউ যাচ্ছে না। আবার ভগবান একটা ভয়ানক পাপপুরুষ সৃষ্টি করেছেন। যেমন পুণ্য থাকলে পাপের দরকার, যদি অন্ধকার থাকে সেক্ষেত্রে দিনের প্রয়োজন। দুটি বিষয়, স্বামী স্ত্রী এবং পুরুষ, নারী পুরুষ রয়েছে, দিন থাকলে রাত্রি রয়েছে। কেননা একটা না থাকলে অপরটার মূল গুরুত্ব বোঝা যেত না, যদি দুঃখই না থাকতো সুখের মর্মতা উপলব্ধি করা যেত না। তাই পাপপুরুষ ভগবান সৃষ্টি করেছেন। যে ব্যক্তি পাপকর্ম করে তার উপরে কলি আশ্রয় করে, যেমন ঠিক তেমনি যে ব্যক্তি অধর্ম কার্য করে তার উপরে সেই ভয়ানক পাপপুরুষ আশ্রয় গ্রহণ করে বেঁচে থাকে। তো এভাবে করে পাপপুরুষ একাদশী ব্রতের দিনে কোথাও আশ্রয় পাচ্ছে না। তিনি ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠ ধামে ভগবানের কাছে উপস্থিত। প্রভু আমাকে রক্ষা করো। ভগবান বিষ্ণু বলল, কি হয়েছে? বলে, দেখো, তুমি যে একাদশী দেবীর সৃষ্টি করেছো, এই একাদশী দেবীর পুণ্য প্রভাবে আমি একাদশী ব্রতের দিনে স্বর্গমর্ত পাতাল এমনকি ব্রহ্মলোকে কোথাও স্থান পাচ্ছি না। এই পুণ্যের তেজ এতটা প্রতাপী, আমি কোথাও বাঁচতে পারছি না। যদি এই সৃষ্টিকে রক্ষা করতে হয়, জন্ম দিলে মৃত্যুবরণ করাতে হবে। যদি এই পৃথিবীতে কারো মৃত্যুই না হয়, যদি শুধু জন্ম হয়, তাহলে মানুষকে হত্যা করতে হবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য। তাই প্রভু জগতে সৃষ্টির ভারসাম্য রক্ষা করতে হলে এই পাপপুরুষকেও বাঁচিয়ে রাখতে হবে। আপনি আমাকে একাদশীর দিনে এমন একটা স্থান দান করুন, বলে দিন যেখানে আমি নির্ভয়ে বাঁচতে পারি। তখন ভগবান শ্রীবিষ্ণু বলল, আচ্ছা এই ব্যাপার, তাহলে তুমি একটা কাজ করবে কি, একাদশী ব্রতের দিনে পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। এবং যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে, তিনি পাপ না করেও সকল পাপের ভাগী হবে, মহাপাপের ভাগী হতে হয়। তাই তো স্কন্দ পুরাণের কথা, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয় ভূয়াক্তে বিষ্ণু লোকচ্যুত ভবেৎ। মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা, সকল ভয়ানক পাপের ভাগী হবে যে ব্যক্তি পাপ না করেও পঞ্চরবি শস্য ভক্ষণ করে একাদশী ব্রতের দিনে। এমনকি সে যদি ভগবান বিষ্ণুর পার্ষদ হয়, একেবারে কাছের লোক, তথাপিও একাদশী ব্রত পালন না করে, সেক্ষেত্রে থাকে সেই বৈকুণ্ঠ থেকে বিচ্যুত হয়ে এই পৃথিবীতে গমন করতে হবে, নরকে গমন করতে হবে।
তাহলে এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই একাদশী ব্রতের, এজন্য মূলত এই একাদশী ব্রতের দিনে পঞ্চরবি শস্য খেতে নেই। আপনার কষ্ট হচ্ছে আপনি সবজি রান্না করে খান, তারপরে হচ্ছে আপনি অন্যান্য বিভিন্ন প্রকার ফল পাওয়া যায়, কত প্রকার সাবু খেতে পারেন। তবে মনে রাখবে শ্যামা চাল কিন্তু খাওয়া যাবে না। অনেকে প্রশ্ন করে যে একাদশী ব্রতের দিনে শ্যামা চাল খাওয়া যাবে কিনা, লবণ খাওয়া যাবে কিনা। প্রথমত হচ্ছে শ্যামা চাল কেন খাওয়া যাবে না, কেননা শ্যামা চালের মধ্যে পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে। আর যে ব্যক্তি একাদশী ব্রতের দিনে শ্যামা চাল ভক্ষণ করে তারও মহাপাপের ভাগী হতে হয়। এমনি আপনি সাবু খেতে পারবেন, কেননা সাবুদানার মধ্যে ভেজাল থাকে না। ওটি একটা বৃক্ষের থেকে, শিকড়ের মধ্য থেকে মানে বানানো হয়, প্রসেসিং করে গোল গোল সাবুদানা। তো ওই সাবুদানা খেতে পারবেন, কিন্তু শ্যামা চাল খাওয়া যাবে না। এবং লবণ খাওয়া যাবে কিনা, হ্যাঁ এটা নিয়ে অনেক সময় প্রশ্ন আসে যে লবণটা হচ্ছে আপনি সরাসরি আপনি সন্দক লবণ ব্যবহার করাটা উত্তম। তবে সন্দক লবণ যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এমনি লবণ দিয়েও খেতে পারবেন, অবশ্যই লবণ খাওয়া যাবে। এটা কোনো শাস্ত্রে বলা নেই যে লবণ খাওয়া যাবে না, লবণ অবশ্যই খেতে পারবেন। তবে এই একাদশী ব্রতের দিনে কিছু কাজ ভুলক্রমেও করা উচিত নয়, যেমন মিথ্যাচার। মনে রাখবে ব্রত করেছি কিন্তু ঝগড়া করি, মিথ্যাচার, সত্যের উপরে ধর্ম নেই, মিথ্যার উপরে পাপ নেই জগতে, এটা চরম সত্য কথা। যে যুধিষ্ঠির মহারাজ, ধর্মবাদী যুধিষ্ঠির, একা ইতিহাসে পাওয়া যায় এই একজন রাজা যিনি সশরীরে স্বর্গে গমন করেছিল, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, নিজের ধর্মপথ থেকে স্বার্থের জন্য বা পরিস্থিতিতে পড়ে ধর্মকে কোনোদিন ত্যাগ করেনি। আমরা বলি পরিস্থিতিতে আসলে অনেক সময় ঘুরিয়ে রাস্তা চলতে হয়, অধর্ম পথে চললেও এটা দোষণীয় নয়। হ্যাঁ এটা হতে পারে, কিন্তু অধর্ম পথে কদাপি চলা উচিত নয়, সেটা হোক দোষণীয় বা যে কোনো ভাবে হোক না কেন। যত কঠিন কঠিন পরিস্থিতি আসুক, জীবনে ধর্মকে কখনো ত্যাগ করা উচিত নয়। যে কারণে যুধিষ্ঠির মহারাজ এত পুণ্যবান ব্যক্তি ছিল, যাকে শত্রুরা পর্যন্ত বিশ্বাস করত যুধিষ্ঠির কোনোদিন অধর্ম করবে না। কিন্তু সেই যুধিষ্ঠির মহারাজ যুদ্ধক্ষেত্রে বসে একবার একটা মিথ্যা কথা বলেছিল, মিথ্যা নয়, একটা হাতি নামক অশ্বত্থামা, ওই হাতির নাম ছিল অশ্বত্থামা, তাকে মেরে ফেলেছে। গুরুদেবের সামনে বসে সত্য কথাই বলেছিল, গুরুদেব অশ্বত্থামা হত ইতি গজ। কিন্তু উদ্দেশ্য ছিল গুরুদেবকে ভুল বোঝানো। আর এই পাপের ফলে যুধিষ্ঠির মহারাজের রথ সবসময় মাটির উপর দিয়ে, শূন্যের উপর দিয়ে চলতো তার সত্যবাদিতার গুণে। কিন্তু যখনই যুধিষ্ঠির মহারাজ বলেছে গুরুদেব অশ্বত্থামা হত ইতি গজ, সাথে সাথে যুধিষ্ঠিরের রথ মাটি স্পর্শ করেছিল। তাই কখনো মিথ্যা কথা বলা উচিত নয়, সর্বদা সত্যবাদিতা গুণটিকে ধারণ করা উচিত। এখন আমি অন্যান্য সময় মিথ্যা কথা বলতে হলেও পরিবেশ ক্রমে, কিন্তু একাদশীর দিনে কখনো মিথ্যা বলবেন না। এতে ব্রত পালন করলেও অনেকাংশেই এই ব্রতের ফল কম লাভ হয়। মিথ্যা বলা উচিত নয়, সত্যবাদিতা গুণটিকে ধারণ করা উচিত। ঝগড়া, চিৎকার, চেঁচামেচি, গালিগালাজ এগুলো করতে নেই। আরে মুনি কাকে বলে? মুনি হচ্ছে তারাই যারা মৌন ব্রত অবলম্বন করে বনবাসী হয়ে বনের মধ্যে থেকে সৃষ্টিকর্তার সাধনা করে, ইষ্ট দেবতার মন্ত্র জপ করে, তাদেরকে বলা হয়েছে মুনি। মানে প্রয়োজনের বিহীন অতিরিক্ত কোনো কথা বলবে না, একমাত্র কৃষ্ণ কথা উচ্চারণ করবে, এদেরকে বলা হয় মুনি। আর অন্ততপক্ষে একাদশীর দিনে সেই মৌনতা অবলম্বন করা উচিত, প্রয়োজনবিহীন অতিরিক্ত কথাবার্তা বলা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে অন্নদান করা। মনে রাখবে দানের মতো পবিত্র বস্তু জগতে কিছু নেই, যে দান করার মাধ্যমে সেই বলি মহারাজ পর্যন্ত জগতে এতটা প্রসিদ্ধ হয়ে রয়েছেন। বলি মহারাজের কথা না বললেই নয়। ছোট্ট সেই বলি মানে ছোট্ট নয়, ছোট্ট বামুন অবতার, তিনি বামুন বেশে ভগবান সেই বলির রাজসভায় তিনি উপস্থিত হলো দান চাইতে। বলি মহারাজ বলল তুমি কি চাও বলো? বলে আমি 3টি পা রাখার মতো যে জায়গা সেটুকু চাই। শুনে সবাই হাসাহাসি করতে লাগলো, আরে বোকা নাকি তুমি বামুন পুত্র, 3টি পা রাখার মতো জায়গা নিয়ে তুমি কি করবে? একটা গ্রাম চাও? বলি মহারাজ একটা গ্রাম তোমাকে দিয়ে দিবে। একটা রাজ্য চাও? রাজ্য দিয়ে দিবে। কিন্তু একটা তুমি 3 পা রাখার মতো জায়গা নিয়ে কি করবে? এটি এই মানে জায়গা দিয়ে তো কোনো কাজ করতে পারবে না। কিন্তু বলি মহারাজ বলল শান্তভাবে, মহারাজ দিতে হলে আপনি এই 3 পা রাখার মতো জায়গাটুকু আমাকে দিন। বলি মহারাজের গুরুদেব বুঝতে পেরেছিল এই বলি সেই বামুন সাধারণ কোনো ব্যক্তি নয়। তিনি বুঝতে পেরেছিল সাক্ষাৎ ভগবানের অবতার। বলি কি নিষেধ করলো, বলি ভগবান আজকে তোর কাছে দান চাইতে এসেছে, তুই দান করিস না, তোর সবকিছু ছিনিয়ে নিবে। কিন্তু বলি মহারাজ তখন অদ্ভুত বিষয় বলেছিল গুরুদেবকে, গুরুদেব এটি আমার চরম সৌভাগ্যের বিষয়,
আজকে স্বয়ং ভগবান আমার কাছে দান চাইতে এসেছে, আমার কাছে যা সামর্থ্য রয়েছে আমি তাই দিয়ে দেব। বলি মহারাজ সংকল্প করে আনন্দের সহিত দান করতে প্রস্তুত হলো। এবং প্রথম পায়ে ভগবান স্বর্গলোক দখল করলো, দ্বিতীয় পায়ে মর্ত এই পৃথিবী লোক দখল করলো, তৃতীয় পা কোথায় রাখবে? তৃতীয় পা তখন বলি মহারাজ দেখলেন দেবার মতো কিছু নেই, আমার মস্তকটা রয়েছে। বলি মহারাজ ভগবানের চরণে নিজের মাথা নত করে দিলেন, প্রভু আমার মাথায় তোমার পা রাখো। আর ভগবান তাই করলেন, বলি মহারাজের মস্তকে পা স্থাপন করলেন। এবং এই যে বলি মহারাজ এত বড় আত্মত্যাগ দান করেছে, যার ফলশ্রুতিতে ভগবান ভগবান কখনো দান ভুলে না, ভগবানকে দান করলে প্রতিদান তুমি পাবেই। তাই ভগবান বলি মহারাজকে প্রতিদান স্বরূপ পাতাল দেশের রাজা করলেন। এবং সেখানে ভগবান নিজে স্বয়ং সেই বলি মহারাজের দ্বার রক্ষী হয়ে রয়েছেন, বোঝেন, দারোয়ান হয়ে রয়েছে। ভগবান তার ভক্তকে এতটা ভালোবাসে, দানীকে এতটা ভালোবাসে। তাই দান করা মহাপুণ্যের, বিশেষ করে জগতে যত প্রকার দান রয়েছে সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে অন্ন দান করা। এর উপরে কোনো দান নেই। ক্ষুধার্ত মানুষকে অন্ন দান করে তৃপ্ততা দান করার মাধ্যমে যে পুণ্যফল প্রাপ্ত হয়, এর উপরে জগতে কোনো ধর্ম নেই, জগতে কোনো দান নেই। কিন্তু সেই অন্ন একাদশীর দিনে দান করা এটি মহাপাপের। কেমন কথা না, কেননা একাদশীর দিনে পঞ্চরবি শস্যের মধ্যে ভয়ঙ্কর পাপপুরুষ আশ্রয় গ্রহণ করে। আর সেই একাদশীর দিনে নিজে যেমন পঞ্চরবি শস্য গ্রহণ করলে মহাপাপের ভাগী হতে হয়, তেমনি অপরকে পঞ্চরবি শস্য দান করলে যদি সেই মানে অন্ন আদি খাবার ভক্ষণ করে সে ব্যক্তি ওই একাদশীর দিনে, এতেও মহাপাপের ভাগী হতে হয়। তাই এই বিষয়টা সাবধান থাকবেন। এমনকি অনেকে প্রশ্ন করেন যে একাদশীর দিনে শ্রাদ্ধ পড়েছে, কি করতে পারি? মনে রাখবে, একাদশীর দিনে শ্রাদ্ধ পড়লে ওই দিনে শ্রাদ্ধ করবে না, তদ্দিনে তো পরিত্যাজ্য দ্বাদশাম শ্রাদ্ধম আচরেত। দ্বাদশীর দিনে শ্রাদ্ধ করবে, একাদশীতে কদাপি শ্রাদ্ধ করবে না। যে ব্যক্তি একাদশীর দিনে শ্রাদ্ধ করে, অন্ন দান করে, তাতে কি পাপ হয়? সেক্ষেত্রে হরিভক্তি বিলাসে পাওয়া যায়, ইয়ে কুর্বন্তি মহিপাল শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে নরকম ইয়ান্তি দাতা ভোক্তা পরে কত। যে ব্যক্তি একাদশীর দিনে শ্রাদ্ধ করবে, তিনজন ব্যক্তি নরকে যায়, ত্রয়স্তে নরকম ইয়ান্তি। কে কে? দাতা মানে যারা দান করে, যারা ওই অনুষ্ঠানের আয়োজন করে তারা নরকে যাবে। ভোক্তা, ভোক্তা মানে হচ্ছে যারা ভোজন করবে ওই অনুষ্ঠানে। তৃতীয়ত হচ্ছে শ্রাদ্ধদৃষ্ট ব্যক্তি, যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয়। এই তিনজনই নরকে গমন করে। সুতরাং একাদশীর দিনে ভুলক্রমেও শ্রাদ্ধ করতে নেই, এটি মহাপাপের বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে এই দিনে সাবান শ্যাম্পু করা। অনেক সময় আমরা একাদশীতে রূপচর্চা করে থাকি, না, একাদশীতে রূপচর্চা করা উচিত নয়। কেননা একাদশী ব্রতের দিনটি সংযম থেকে সাবান শ্যাম্পু গায়ে ততটা লাগানো উচিত নয়, মাখানো উচিত নয়। এখন শৌচ কার্য করব, সেক্ষেত্রে কি সাবান মাখা যাবে না? সেক্ষেত্রে সাবান মাখতে পারেন, কিন্তু সাবানটা মূলত তৈরি হয় চর্বি দিয়ে, বিভিন্ন পশুর চর্বি আদি দিয়ে। তাই ওটা না মাখা ভালো। আপনি এমনি অন্যান্য বিষয় দিয়ে হাত পা ভালো করে শৌচ কার্য সম্পাদন করতে পারেন, কিন্তু সাবান শ্যাম্পু যতটা কম মেখে পারা যায়, তারপরে সরিষার তেলেও যদি গায়ে মাখা হয়, এতেও কিন্তু ব্রতভঙ্গ হয়। তো এই সমস্ত বিষয় খেয়াল রাখতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, একাদশীতে কখনো স্ত্রী সঙ্গ করতে নেই, ব্রহ্মক্ষয় করতে নেই। মনে রাখবে যে যত বেশি ব্রহ্মকে ধারণ করে সে তত বেশি দিব্যতা প্রাপ্ত করে। আধ্যাত্মিক স্তরে উন্নতি লাভ করার জন্য ব্রহ্মকে ধারণ করে, এটি অনিবার্য। যারা সায়েন্সের ভাষায় যারা বীর্য ক্ষয় করে না, বীর্যকে ধারণ করে, তাদের ভিতরে এমন একটা তেজ শক্তি প্রকাশিত হয় যে সে নিজেই উপলব্ধি করতে পারবে না। তাই যত সম্ভব বেশি ব্রহ্মকে ধারণ করা উচিত। অন্তত পক্ষে একাদশীর মতো পবিত্র দিনে ব্রহ্মচর্য ব্রত পালন করবে, ব্রহ্মকে ক্ষয় করা উচিত নয়। এতেও কিন্তু ব্রতে দোষ লাগে, ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। তৃতীয়ত হচ্ছে এই দিনে ইষ্টমন্ত্র জপ করবেন। এই একাদশীর দিনে মনে রাখবে, অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, কিন্তু একাদশীর দিনে সেই ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্যফল প্রাপ্ত করা যায়। তাই তো একাদশী ব্রতের দিনটি এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে। সেজন্য এই একাদশী ব্রত যদি কেউ অজান্তেও পালন করে, তিনি সর্বপাপ হইতে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করে। সুন্দর একটা কাহিনী পাওয়া যায়। একবার নর্মদা নদীর তীরে সেই গালব মুনি নামে এক মহামুনি বাস করত। তার একটা ছোট্ট পুত্র ছিল। এই বাবা গালব মুনি তিনি তো ইষ্টদেবের সাধনা করত, ধ্যান করে কাটাতো, সব সময় অষ্টাঙ্গ যোগ অনুশীলন করত। কিন্তু তার পুত্র সে ছিল ভক্তিযোগী। জগতে 3 প্রকার যোগ সাধনা রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ যোগ হচ্ছে ভক্তি যোগ। তো এই ভক্তি যোগ অনুশীলন করতে ভদ্রশীল, নিজে একাদশী ব্রত পালন করত।
এবং সবাইকে বলতো তোমরা একাদশী ব্রত পালন করবে, বাবাকে পর্যন্ত বলতো, এবং নিজে বিষ্ণু মূর্তি তৈরি করে পুজো করে আবার বিসর্জন দিত। তো এভাবে করে একদিন কি হলো, যে বাবা ডেকে সেই ভদ্রশীলকে ডেকে গালব মুনি বলতে লাগলো যে পুত্র, এই একাদশী ব্রত পালন করা, বিষ্ণু পুজো করা, এগুলো তো আমি তোমাকে শিখাইনি, কোথা থেকে শিখলে এগুলো পুত্র তুমি? তখন সেই ভদ্রশীল বলতে লাগলো, পিতা আমি হচ্ছে জাতিস্বর। জাতিস্বর মানে হচ্ছে যারা পূর্ব জীবনের কথা স্মরণ করতে পারে। পিতা আমার পূর্ব জীবনের কথা স্মরণে আছে, আমি ভুলিনি। আমি পূর্ব জীবনে ধর্মধ্বজ নামে এক রাজা ছিলাম, ধার্মিক রাজা। আমার চক্রবর্তী সম্রাট, আমার অনেক সামর্থ্য ছিল, শক্তি ছিল। একবার আমি মানে কুসঙ্গ প্রভাবে, মন্ত্রীদের কুমন্ত্রণায় আমি অন্যায়ভাবে বিভিন্ন রাজ্য দখল করতে লাগলাম, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করতে লাগলাম। এভাবে করে পাপময় ভাবে জীবন যাপন করতে লাগলাম। রাজ্যে অনাচার দেখা দিল, উচ্ছৃঙ্খল দেখা দিল, চুরি ডাকাতি বেড়ে গেল। এভাবে করে আমার পাপময় জীবন চলতে লাগলো। একদিন আমি মৃগয়া করতে গিয়ে বনের মধ্যে সৈন্যদেরকে হারিয়ে ফেললাম। একাকী নির্জন বনে, গহীন বনে সৈন্যদেরকে খোঁজাখুঁজি করতে লাগলাম, কিন্তু পেলাম না। সারাদিনে কিছু খাইনি, জল ফোঁটা পর্যন্ত পান করিনি। সন্ধ্যাকালের পরে খেয়াল করলাম কিছু তীর্থযাত্রী সেই মন্দিরের মধ্যে এসে ঠাকুরের নাম গুণাগুণ করে কাটাচ্ছে। আমিও তাদের সঙ্গে সেই রাত্রি জাগরণ করে রইলাম, ঠাকুরের নাম গুণাগুণ শ্রবণ করে রইলাম। এবং প্রচন্ড ক্ষুধা তৃষ্ণায় আমার পরের দিন প্রভাতকালে আমার প্রাণ ত্যাগ হলো। যমদূতেরা আমাকে ভয়ানক কাটার রাস্তার মধ্য দিয়ে আমাকে নরকে নিয়ে গেল, যমরাজের রাজসভায় নিয়ে গেল। সেখানে যমরাজ চিত্রগুপ্তকে প্রশ্ন করলো, চিত্রগুপ্ত দেখো তো এই ব্যক্তির জীবনে কি পাপ আছে, একে কি শাস্তি দিতে পারি? চিত্রগুপ্ত বলল, মহারাজ এ সমগ্র জীবন পাপ করেছে, তবে একটা অদ্ভুত বিষয়, এ ব্যক্তির আজকে মৃত্যু হয়েছে, গতকালকে এ ব্যক্তি অজান্তে একাদশী ব্রত পালন করেছে, ওই দিনে কিছু আহার করেনি। যমরাজ এই কথা শোনা মাত্র সেই ধর্মধ্বজ রাজাকে সাষ্টাঙ্গে প্রণাম করলো এবং যমদূতদেরকে ডেকে বলল, শুনে রাখো যমদূতগণ, আজকে থেকে ভালো করে মনে রাখবে, যেখানে তোমরা একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে, তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কখনো তাদেরকে এই জমপুরীতে আনবে না। কেন? তারা আমাদেরও প্রণাম্য, তাদেরকে পুরস্কৃত করবে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু, আমাদের অধিকার নেই তাদের শাস্তি দেবার। তখন সেই ধর্মধ্বজ রাজাকে যথাযোগ্য উপহার দিয়ে বৈকুণ্ঠে ভগবানের কাছে পাঠিয়ে দিল। এবং সেখানে ধর্মধ্বজ রাজা সেই ভদ্রশীল গালব মুনিকে বলতে লাগলো যে বাবা, আমি এভাবে বৈকুণ্ঠে অযত কোটিকাল ভগবানের সাথে দিব্য আনন্দ উপভোগ করে এই পৃথিবীতে তোমার মতো মহামুনির পুত্র হয়ে জন্মগ্রহণ করেছি এই একাদশী ব্রতের প্রচারের জন্য, এবং আমি এই জন্মেই একাদশী ব্রত পালন করে ভগবানের কাছে আবার ফিরে যেতে চাই। এ হচ্ছে মূলত অজান্তেও যদি কেউ একাদশী ব্রত পালন করে তার ফল। সেজন্য আমাদের প্রত্যেকের একান্ত ভক্তি ভরে এই ব্রত পালন করা উচিত। এবং এই দিনে না খেয়ে থাকাটাই ব্রত নয়, এই দিনে ঠাকুর পুজো করবে, ইষ্টদেবের মন্ত্র জপ করে কাটাবে। যে যত বেশি এই দিনে ঠাকুর পুজো করবে, ঠাকুরের নাম করবে, ঠাকুরের গুণাগুণ শ্রবণ করবে, এই ব্রত মাহাত্ম্যটা পাঠ শ্রবণ করবে, সে তত বেশি ঠাকুরের কৃপা লাভ করতে পারবে। তাই ইষ্ট মন্ত্র আপনারা ভগবানের নাম জপ করতে পারেন এই দিনে। পাশাপাশি হচ্ছে অনেকে একাদশী ব্রত করে। আমার বাবাও একবার বলেছে যে আমরা আগের দিনে একাদশী ব্রত পালন করে আটা রুটি খেতাম। মনে রাখবে, আটা এটি হচ্ছে গম থেকে আসে, আর গম তো হচ্ছে পঞ্চরবি শস্যের মধ্যে একটি। তাই আটা রুটি খেলেও কিন্তু ব্রত ভঙ্গ হয়। সেক্ষেত্রে কখনো ভুলেও আটা রুটি খাবে না। এখন অনেকে প্রশ্ন করে, আরে আগের দিনে কি মানুষেরা ভুল করেছে? হ্যাঁ, মনে রাখবে আগের দিন অনেক ভালো কাজ করেছে অনেক মানুষেরা, আবার ভুল কাজও করেছে। তবে আগের দিনে যে কাজগুলো করেছে সেটা যদি অশাস্ত্রীয় হয় সেটা পালন করব না। এই আটা রুটি খাওয়া এটা শাস্ত্রে স্পষ্ট নিষিদ্ধ, তর্ক করা উচিত নয়, মেনে নিতে হবে আমাদের শাস্ত্রগুলোকে। তাই আটা রুটি ভক্ষণ করলে এতেও কিন্তু সেই ব্রতে দোষ লাগে বা ব্রত ভঙ্গ হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে, একজন মা প্রশ্ন করেছেন, একাদশীতে তো পঞ্চরবি শস্য ভক্ষণ করতে নেই, কিন্তু অনেক সময় বাস্তবতার ক্ষেত্রে দেখতে গেলে দেখা যায় আমি নিজে ব্রত করেছি, কিন্তু পরিবারে আমার স্বামী রয়েছে, দুটি সন্তান রয়েছে, তাদের জন্য রান্না করে দিতে হয়। যদিও তারা জানে একাদশী ব্রতে উপবাস করা উচিত, কিন্তু করে না, পরিবেশ অনুসারে আমাকে রান্না করে দিতে হচ্ছে। সেক্ষেত্রে কথা হচ্ছে, এতে কি আমি ব্রতের ফল প্রাপ্ত করতে পারবো কিনা? মনে রাখবে, পরিবেশ অনুসারে প্রথমত হচ্ছে পরিবারের সাথে তাল মিলিয়ে ধর্ম করা উচিত।
এখন আমি ধর্ম করলাম, অথচ সংসারে ঝই ঝামেলা লেগেই রয়েছে, পরিবারের কেউ এটা মেনে নিতে রাজি নয়। না, পরিবারের লোকেরও বোঝা উচিত আজকে ও বেচারি একাদশী ব্রত করেছে, ওকে দিয়ে সাধারণ কাজকর্ম ততটা করাবো না। আজকে মা তুই ঠাকুরের সেবা করেন, আমরা সবাই মিলে নিজেরা কাজকর্ম করে নেই, এভাবে করে সহযোগিতা করা উচিত। এতে যারা সহযোগিতা করবে তারাও ব্রতের ফল পাবে, তাদেরও মঙ্গল হবে। তারপরেও বধূমাতাদেরও বোঝা উচিত যে রান্না করার মতো কেউ নেই, সেক্ষেত্রে যদি রান্না করে দিতেও হয়, এটা আমি মনে করি দোষণীয় নয়, এটা ভগবান দেখবেন। কেন? পরিবেশ অনুসারে তো হচ্ছে না, আপনি পারছেন না, তো অবশ্যই এরকমটা করতে পারবেন। এবং দিবানিদ্রা দেওয়া উচিত নয়, দিনের বেলা একাদশীতে ঘুমানো উচিত নয়। একমাত্র অসুস্থ হলে তারা একাদশীতে নিদ্রা যেতে পারেন অসুস্থতার কারণে, তবে একাদশীর দিনে দিনের বেলা ঘুমানো উচিত নয়। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই একাদশীর কামদা একাদশীর বিশেষ ব্রত কথা। যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলে আসুন ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি, এতে একটুকু হলেও এই ব্রতের ফল লাভ করা যায়। সকলে মিলে কিছুক্ষণ সময় আসুন এই প্রসঙ্গে আমরা জেনে নেই। ব্রত কথা সনাতন ধর্মের নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা, শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত হয়। এজন্যই তো বলা আছে গায়ন্তাম বিষ্ণু ধাবতী, যেখানে ভগবান শ্রী বিষ্ণুর নাম কীর্তন করা হয় সেখানে বিষ্ণু উপস্থিত হয়, ধাবমান হয়। তাই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন শ্রবণ করি এই ব্রত কথা। এবং আজকের দিনে আপনি ব্রত না করলেও এই ব্রত কথা শ্রবণ করে একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করে রাখবেন, এতে একটুকু হলেও এই ব্রতের ফল লাভ করা যায়। তো প্রথমত আমরা জেনে নিচ্ছি আজকের দিনে আগামীকালকে অনেকে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী অনুযায়ী ব্রত করবে, অনেক পঞ্জিকা অনুসারে সেই পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর উল্লেখ রয়েছে। তো আগামীকালকে বুধবারে যারা ব্রত করবে তারা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী অনুসারে ব্রত করবে। তবে আজকেও নিয়ম রয়েছে, অনেক গৌরীয় ভক্তরা, তারপরে অনেক বৈষ্ণবেরা আজকে ব্রত করবে অনেক ধারায়, গৌরীয় ধারায়, আবার অনেকে নিম্বার্ক ধারায়, অন্যান্য ধারায় আগামীকালকে ব্রত করবে। সেক্ষেত্রে আপনার গুরুদেব যেদিনে ব্রত করবে সেই দিনে ব্রত করবেন। তো আমরা প্রথমে জেনে নিচ্ছি পক্ষবর্ধিনী মহাদ্বাদশীতে ব্রত করলে এতে কি পুণ্য ফল প্রাপ্ত হয়। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার মানে পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ পাপরূপ ট্রেনের জন্য মহা অনল, নরক অগ্নির প্রশমনকারী, জন্ম মৃত্যু জরা ব্যাধির মোচনকারী। তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন, আমাকে আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে ভগবান শ্রী হরিকে নিবেদন করে নৈবেদ্য, অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এটা হচ্ছে মূলত যারা পক্ষবর্ধিনী মহাদ্বাদশীতে, যে কোনো একাদশীতে এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী অনেক সময় পড়তে পারে পঞ্জিকা অনুসারে। সেক্ষেত্রে যারা পক্ষবর্ধিনী মহাদ্বাদশীতে ব্রত করবে তারা 10,000 অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল হয় সেই ফল প্রাপ্ত করতে পারবে। তো এখন আমরা জেনে নিচ্ছি আজকের এই কামদা একাদশী ব্রত যারা পালন করবে সেই কামদা একাদশী ব্রত পালনের কি পুণ্য ফল প্রাপ্ত করা যায়, কামদা একাদশীর মাহাত্ম্য কথা। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিল। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক এবং পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করতেন। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন।
সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরণ সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধভরে কামাতুর ললিতকে অভিশাপ দিলেন, রে দুর্মতি, তুমি রাক্ষস হও, এই বলে অভিশাপ দান করলো। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত এক প্রকাণ্ড শরীর সে লাভ করলো। ললিতের এরকম ভয়ানক রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে দিন চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম পথে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ পরিত্যাগ করলো না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত হয়ে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বললেন যে, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে একাদশী পালন করলো এবং তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে আমার পতির পিশাচত্ব দূর হোক, এই কথা উচ্চারণ করে মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্যদেহ ধারণ করলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে সে মিলিত হলো। তারা বিমানে করে স্বর্গলোকে গমন করলো। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই ছিল মূলত সেই কামদা একাদশীর ব্রত কথা। আশা করি এই ব্রত বুঝতে পেরেছেন। এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য প্রত্যেকটা একাদশী আপনি নিজে পালন করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে। কেননা আমি নিজে ব্রত পালন করলে ভগবান যতটা প্রসন্ন হয় তার থেকে আরো বেশি প্রসন্ন হয় যদি আমি কাউকে উৎসাহ করিয়ে সেও যদি ব্রত করে আমার মাধ্যমে, এতে ভগবান আমার প্রতি আরো বেশি প্রসন্ন হয়। তো হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।